হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ দেখাবো মজাদার আমলকির আচার রেসিপি। এখানে আমি ৫০০ গ্রাম বড় সাইজের আমলকি নিয়েছি। আমলকিগুলোকে ১৫ থেকে ২০ মিনিটের জন্য ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। পানিতে সিদ্ধ করলে আমলকির পুষ্টিগুণ পানির সাথে বের হয়ে যাবে। ভাপ দিয়ে সিদ্ধ করলে আমলকির পুষ্টিগুণ বজায় থাকবে। ২০ মিনিট পর আমলকিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে ফেটে যাবে। এখন আমলকিগুলোকে ঠান্ডা করে নিব। এখন একটা প্যানে ১ চা চামচ মৌরি, ২ চা চামচ পাঁচফোড়ন দিয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। তারপর এগুলোকে আধা ভাঙা করে গুঁড়ো করে নিব। যাদের সর্দি কাশির সমস্যা আছে, আমলকির আচার তাদের জন্য খুবই উপকারী। শীত আসার আগেই বানিয়ে সংরক্ষণ করুন। এখন একটা প্যানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে গরম করে নিব। এবার একটা তেজপাতা, ২টা সাদা এলাচ, ২ টুকরা দারচিনি দিয়ে দিব। এখন ৩ থেকে ৪টি শুকনা মরিচ দিয়ে দিব। এই আচারে আমি ২ টেবিল চামচ রসুন কুচি ব্যবহার করব। আপনারা চাইলে নাও করতে পারেন। যেকোনো আচারে রসুনের ফ্লেভার আমার অনেক পছন্দ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। এখন হাফ চা চামচ আদা বাটা দিয়ে মশলাগুলোকে ২-৩ মিনিটের জন্য ভেজে নিব। এখন সিদ্ধ করা আমলকিগুলোকে আটি ছাড়িয়ে টুকরো করে দিয়ে দিব। আমলকিগুলোকে মশলার সাথে ৪ থেকে ৫ মিনিট মিডিয়াম হিটে ভেজে নিব। এবার হাফ চা চামচ লবণ, ১ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আরও ২ থেকে ৩ মিনিট আমলকিগুলোকে ভেজে নিব। এই রেসিপিটি খুবই সহজ এবং খুবই মজার হয়। ঘরে থাকা অল্প উপকরণেই বানিয়ে নিতে পারবেন। এখন ১ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা ঝাল বেশি পছন্দ করলে আরও বাড়িয়ে দিতে পারেন। এবার হাফ কাপ চিনি দিয়ে দিব। আমলকি যেহেতু বেশি টক হয় না, তাই বেশি মিষ্টির প্রয়োজন নেই। আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন ভেজে গুঁড়া করে রাখা ১ চা চামচ পাঁচফোড়ন দিয়ে মিশিয়ে নিব। ছোট থেকে বড় সবাই এই আচারটি অনেক পছন্দ করবে। আগে যদি কখনো আমলকির আচার না বানিয়ে থাকেন, একবার ট্রাই করবেন প্লিজ। যেকোনো আচার দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ভিনেগার ব্যবহার করতে হয়। এখানে আমি ৪ টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। এবার হাফ চা চামচ বিট লবণ দিয়ে দেব। বিট লবণ আচারের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। আচারটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি ১ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে মিশিয়ে নিব। আচারটা এখন রেডি টু সার্ভ। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।